খুব কম সিনেমা এরকম আছে যে সিনেমাগুলোর স্পিরিচুয়াল সিকুয়েল দেখতে বসে 20 বছর পর দেখতে বসে আপনার কোথাও মনে হবে যে ভাই আগের আগের সিনেমাটাই ভালো ছিল, আগের ছবিটাই ভালো ছিল। কারণ লাইফ ইন আ মেট্রো সময়ের আগের ছবি ছিল, যেটা 2005 সালের ছবি রিলিজ। সেটা আজও দেখলে আপনার মনে হবে যেন এই তো কালকে বোধহয় রিলিজ করেছে। কিন্তু মেট্রো ইন দিনো এটা সময়ের অনেক পরে রিলিজ করলো। এই ছবিটা যদি 2016-17 সালে রিলিজ করতো অনেক আধুনিক লাগতো, কিন্তু 2025-এ সময় অনেক এগিয়ে গেছে। সময় এইসব মানে আজকের যুগের জেনারেশন এইসব রিলেশনশিপের কচকচানির মধ্যে এতটা থাকেই না, এতটা ইমোশনালি তারা ভাবেই না। যদি ওল্ড এজ প্যাটার্ন ভাবুন, কেননা দেখুন লাইফ ইন আ মেট্রো বা মেট্রো ইন দিনো এই যে ফ্র্যাঞ্চাইজি এর মানে অনুরাগ বসু এখানে কিন্তু বিভিন্ন বয়সের মধ্যে সম্পর্কের ঘাত প্রতিঘাতটাকে লিখেছে, যেটা আমরা এর আগের মেট্রোতেও দেখেছিলাম, এবার এইবার মেট্রো ইন দিনোতেও আমরা দেখলাম। এবার এই সম্পর্কের ঘাত প্রতিঘাত, এবার এখানেও চরিত্রের একটা ব্যাপার থাকে না। উনি ওনার একমাত্র কঙ্কনা সেন শর্মার চরিত্রটাকে এখানে এক্সিস্ট করালেন। ওখানকার কঙ্কনা সেন শর্মা আলাদা চরিত্র, এখানকার কঙ্কনা সেন শর্মা আলাদা চরিত্র, কিন্তু বাদ বাকি যে কাস্টিং একটা সলিড কাস্টিং লেভেল ছিল। তার সাথে সাথে মিউজিক চার্ট বাস্টার ছিল। কি কি মিউজিক, যেখানে স্মরণীয় গান হিসেবে এখনো অলবিদা ভাবা যায় না, অলবিদা এখনো ভাবা যায় না। কারণ কে 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 একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছে, আমাদের জেনারেশনটাকে রিপ্রেজেন্ট করেছে কে কে। আমরা জানি যে আজকে কে কে যেদিনকে মারা গেছিল টানা 1 সপ্তাহ আমাদের জেনারেশনের যেসব ছেলেমেয়েরা আমরা বড় হয়েছি কেকের গান শুনে, তারা কিন্তু ঘুমোতে পারিনি ঠিক মতন, কে কে চলে গেল। এবং আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার বাবার মৃত্যু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এবং কেকের মৃত্যু, এই তিনটে মৃত্যু যেন আমার কাছে খুব বড় ধাক্কা ছিল। কারণ আকস্মিক এই তিনটে মৃত্যু, ভাবা যায় না। কারণ এদের আরও কিছু করার ছিল জীবনে, আরও কিছু দেওয়ার ছিল। কিন্তু যাই হোক, হোয়াট এভার, অলবিদা সেই লেভেলের গান ছিল কেকের, যেটা কেকে দিয়েছিল এই ছবিকে। তার সাথে সাথে জেমসের গান ছিল ভিগি 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 সির পর, গ্যাংস্টারে ভিগি ভিগি সির ওই লেভেলের হিট দেওয়ার পর জেমসকে আবার ধরে বেঁধে এনে এখানে বসে জেমসকে খাওয়া দাওয়া খাইয়ে টিয়ে, সেটা সেই সব একটা ইতিহাস আছে। কারণ জেমস হিন্দিও পড়তে পারতো না, জেমসকে বাংলায় হিন্দি উচ্চারণ বড় বড় গোটা গোটা অক্ষরে লিখে গানগুলো গাওয়ানো হতো অনুরাগ বসু আর প্রীতম দুজনে মিলে জোর জবরদস্তি। তখন একটা আলাদা লেভেল ছিল বলিউডে, বাঙালিদের একটা আলাদা রাজত্ব ছিল। কিন্তু অনুরাগ বসুর জীবনে কি ফ্লপ নেই? প্রচুর ফ্লপ আছে অনুরাগ বসুর জীবনে। কাইটসের মতন ছবি ফ্লপ হয়ে গেছে অনুরাগ বসুর, কিন্তু যদিও এটা শোনা যায় যে কাইটসের রাকেশ রোশন পাকামো করে ছবিটাকে ফ্লপ করে দিয়েছিল, কারণ রাকেশ রোশন মেলো ড্রামা চেয়েছিল আর অনুরাগ একটু স্মার্ট ছবি চেয়েছিল। কিন্তু রাকেশ রোশন পরবর্তীকালে অনুরাগ বসুকে রিপ্লেস করে নিজে ছবি ডিরেক্ট করতে শুরু করে দিয়েছিল, যার জন্য ছবিটা পড়ে গেছিল। কিন্তু তারপরেও অনুরাগ বসু কিন্তু বরফি নিয়ে ফিরে এসছে। তারপরেও জগ্গা জাসুস কোনো রকমের চলেছিল, কারণ জগ্গা জাসুস মাথার উপর দিয়ে গেছে। কারণ অনুরাগ বসুর সবচেয়ে মজা হচ্ছে যে অনুরাগ বসুর কোনো স্ক্রিপ্ট থাকে না। অনুরাগ বসু নিজে কোনো স্ক্রিপ্ট লেখে না, কোনো চরিত্রকে স্ক্রিপ্ট দেয় না, সবটাই ওনার মাথায় থাকে এবং উনি ফ্লোরে গিয়ে সবাইকে বলে এটা এটা করো, এটা এটা করো, এই ডায়লগ দাও, এই করো। জাস্ট ডায়লগগুলো আগের দিন রাতে নোট ডাউন করে লিখে নেয়। তো এইভাবেই উনি লুডো বানিয়ে ফেলেছিলেন। এবং লুডো দেখার পর কিন্তু আমরা যারা সত্যি মন দিয়ে লুডো দেখেছিলাম তারা কিন্তু অনেকদিন ধরে ভেবেছিলাম যে কি হলো শেষটা। কারণ লুডো এমন একটা সময় এসেছিল তখন কিন্তু জীবন মৃত্যুর দোলাচলে আমরা ছিলাম, সেটা হচ্ছে করোনা লকডাউনের পরপর। তো এক্স্যাক্টলি লুডো এই এই ধরনের একটা ছবি ছিল। কিন্তু লাইফ ইন এ মেট্রোর স্পিরিচুয়াল সিকোয়েন্স হিসেবে মেট্রো ইন দিনোকে মেনে নেওয়া গেল না। সব থেকে বড় জিনিস তো পেছানো গল্প, কারণ এই সময়ের জেনারেশন এত কিছু ভাবে না। আর যদি ওল্ড এজ ব্যাপারগুলো যেগুলো পরকীয়া নিয়ে এসছে, দেখুন পঙ্কজ ত্রিপাঠী অনেক বড় মাপের অভিনেতা, পঙ্কজ ত্রিপাঠী এই সময়ের অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু পঙ্কজ ত্রিপাঠী এখনো ইরফান খান হয়ে ওঠেনি। পঙ্কজ ত্রিপাঠী এখনো কে কে মেনন হয়ে ওঠেনি। তো কে কে মেনন, ইরফান খান, এদের যে খামতি, সেটা পঙ্কজ ত্রিপাঠী চেষ্টা করেছে দুজনকে ছাপিয়ে যাওয়ার, এবং সেটা পেরেওছে অনেকটা। কারণ উনিও একজন বড় মাপের অভিনেতা, কিন্তু ভাই ইরফান খান নয়। এখনও ভাবুন যে লাইফ ইন এ মেট্রোর লাস্ট সিন যখন ইরফান খান ঘোড়া নিয়ে দৌড়চ্ছে কঙ্কনা সেন শর্মার জন্য, আমার এখনও ওই ছবি ওই সিন মানে ক্লাইম্যাক্স দেখলে অবাক হয়ে যাই আমি। আমরা ওখানে দেখেছিলাম শাইনি আহুজা শিল্পা শেট্টির একটা রসায়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য রায় কাপুরের আর আমাদের সাইফ আলি খানের যে মেয়ে, ভুলে যাচ্ছি আমি, ওর একটা রসায়ন। তো এক্স্যাক্টলি অবভিয়াসলি ইটস আ
ভেরি আনকমন। আজকের যুগে দাঁড়িয়ে এই ছবিটা অনুরাগ বসুর কাছ থেকে আমি আশা করিনি, এবং মিউজিক্যাল একদমই চার্টবাস্টার নয়। অনুরাগ বসু কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে কলকাতা আমাকে টানে না, বলিউড বোম্বে আমাকে যতটা টানে। তো এরপরে আর কি বলবো আমি, অনুরাগ বসু ম্যাক্সিমাম ছবি এখানে বাংলায় শ্যুট করেছিল, কিন্তু মানে একটা সময় বরফি পুরো দার্জিলিংয়ে শ্যুট করা, আমাদের জগ্গা জাসুসও পুরুলিয়াতে শ্যুট করা। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে উনি বললেন যে কলকাতা ওনাকে টানে না, বলিউড ওনাকে বেশি টানে। তো ভেরি গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিটা আমার একদম ভালো লাগেনি। মানে ভালো লাগেনি বলতে, ছবিটা যেন ঘর ভেঙে দেওয়ার ছবি। এই ছবি কিন্তু মানে সিরিয়াসলি, মানে যেসব সম্পর্কের টানাপোড়েনগুলো চলছে বাস্তবিক জীবনে, তাদের একসাথে এই ছবিটা দেখাটা ঠিক হবে না। কারণ এই ছবিটার মধ্যে অনেক কিছু জাস্টিফিকেশন দেখিয়েছে, অনেক অবৈধ সম্পর্ককে জাস্টিফাইড করা হয়েছে আজকের যুগে দাঁড়িয়ে। কারণ দেখুন, মেট্রো যখন রিলিজ করেছিল, লাইফ ইন এ মেট্রো যখন রিলিজ করেছিল, তখন ভারতবর্ষে পরকীয়া কিন্তু ইলিগাল ছিল। কিন্তু এখন লাইফ ইন এ মেট্রো ইন্দিনও যখন রিলিজ হচ্ছে, তখন কিন্তু ভারতবর্ষে পরকীয়া প্রায় লিগাল হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরকীয়াকে এই সিনেমাতেও জাস্টিফাইড করা হয়েছে, এবং শুধু জাস্টিফাইড করা হয়নি, অবৈধ যে কোনো সম্পর্ককে জাস্টিফাইড করা হয়েছে, এবং সম্পর্কের ভাঙা গড়াটাকেও জাস্টিফাইড করা হয়েছে। কোথাও যেন সাপোর্ট করে দিয়েছে অনুরাগ বসু এটা। এবং এই জায়গাটাতেই বাস্তবিক জীবনের সাথে কোথাও একটা মেগা সিরিয়ালের মতন তুলনামূলক জায়গা হয়ে গেছে এই সিনেমাটার। এবং কোথাও যেন একটা সম্পর্ক ভেঙে ফেলা বা রিলেশনশিপ বা যে কোনো ঘর ভেঙে ফেলার জন্য এই সিনেমাটাই যথেষ্ট। তো যাই হোক, সিনেমাটা দেখলে দেখতেই পারেন, কিন্তু লাইফ ইন এ মেট্রো যে লেভেলের ছবি হয়েছিল, মেট্রো ইন্দিনও তার ধারে কাছে যেতে পারে। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা থাকলেও, যেখানে আমরা গুড্ডু ভাইয়া এবং কলিন ভাইয়াকে অন্য ইউনিভার্সে দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রধানজি মঞ্জু দেবীকে আমরা অন্য ইউনিভার্সে দেখতে পাচ্ছি, কিন্তু তবুও ভালো লাগছে না, নেওয়া যাচ্ছে না। তো এক্স্যাক্টলি জয় থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।